এক হাতে না পারলে বল করো আরেক হাতে, যে কোনো মূল্যে মুশফিকের উইকেটটা নিতে পারলেই হবে। এই এক মুশফিকের জন্যই তো শ্রীলঙ্কার যত চিন্তা। শান্ত লিটনদের চেপে ধরতে দুই হাতে বল করতে পারা বোলার স্কোয়াডে নিয়েছে লঙ্কানরা। ব্যাটিংয়েও চমক দেখিয়েছে। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 7,000 রান করা ব্যাটারের হতে পারে অভিষেক, করা হচ্ছে এমন পরিকল্পনা। তবে বাংলাদেশের ব্যাটারদের জিনতে থাকতে হবে নিজেদের উইকেট বাঁচানো নিয়ে, কারণ লঙ্কানরা আটঘাট বেঁধেই নামবে। এমবির এক্সট্রা স্পিনার নিয়ে ভরকে দিতে চাইবে বাংলাদেশের ব্যাটারদের, কারণ টাইগারদের অনুশীলনে অর্থোডক্স স্পিনার খেলার অভিজ্ঞতা থাকলেও এমবির এক্সট্রা স্পিনার খেলার অভিজ্ঞতা খুব একটা নেই। দুই প্রান্ত থেকে দুই হাতে বল করতে পারার মতো সক্ষমতা আছে এই বোলারের। ব্যাটারের প্রান্ত বদলালে হাতও বদলে যাবে লঙ্কান স্পিনার থারিন্দু রাথনিয়াকের। ডানহাতি ব্যাটারের জন্য এক পরিকল্পনা, বাঁহাতির জন্য আরেক। বড় সমস্যায় পড়তে পারে টাইগার ব্যাটাররা। প্রথম টেস্ট ম্যাচের জন্য শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াডে বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন প্লেয়ার রয়েছে বেশ কখানা। রান তোলায় লাহিরু উদারা হতে পারেন লঙ্কানদের বড় সহযোগী। ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই ব্যাটারের আছে 7,000-এর বেশি রান, সর্বোচ্চ ইনিংস 290 রানের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 40-এর বেশি গড়, অসাধারণ স্ট্রাইক নিয়ে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে এই ব্যাটারের। 22 বছর বয়সী পাভান রাথনিয়াকের 3,000-এর বেশি রান আছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে। 240 ব্যক্তিগত স্কোর তার। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে পোক্ত হয়ে এসেছেন পাসিন্দু সুরিয়াবান্দারাও। 4,000 রান আছে 25 বছর বয়সী এই ব্যাটারেরও। তবে এই স্কোয়াডে নতুনদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন থারিন্দু রাথনিয়াকে। তার বল খেলা কঠিন হতে পারে বাংলাদেশের ব্যাটারদের জন্য। 6 বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আকিলা ধনঞ্জয় কম থ্রেট হবে না টাইগারদের জন্য। 2 ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য লঙ্কান বোলিং অ্যাটাক সামাল দিতেই হিমশিম খেতে হতে পারে গোয়াল ও সিংহালিস স্টেডিয়ামে। আবু নাইম, 71।